ফেডারেশনের নয়নের মণি, আমাদের সকলের প্রিয় সম্মানীয় প্রতাপ নায়ক, যিনি সারা বাংলা ব্যাপী ফেডারেশনের সহযোদ্ধাদের মধ্যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রদ্ধেয় মমতা বন্দ্যোপাধ্যায় এবং শ্রদ্ধেয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে জীবন আদর্শ তিনি সুচারুরূপে যিনি সঞ্চারিত করেছেন, তিনি আমাদের সকলের প্রিয়, আমার ভ্রাতৃপ্রতিম, আমার রাজ্য আহ্বায়ক শ্রী প্রতাপ নায়ক মহাশয়, তাকে তার বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। প্রথমেই আপনাদের সকলকেই নতুন বছরের শুভেচ্ছা জানাই, অভিনন্দন জানাই, নমস্কার জানাই। আপনারা দীর্ঘক্ষণ ধরে আমরা মিটিং চলছে, দীর্ঘক্ষণ ধরে আপনারা এখানে বসে আছেন, আমি বেশিক্ষণ নেব না। মঞ্চে উপস্থিত ছিলেন আমাদের সম্মানীয় দুই মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস মহাশয়, ডক্টর শশী পাঞ্জা মহাশয়া। উপস্থিত ছিলেন পুলিশ ওয়েলফেয়ার কমিটি স্টেট কোঅর্ডিনেটর আমাদের শান্তনু সিনহা বিশ্বাস। উপস্থিত ছিলেন কলকাতা পুলিশের কনভেনর রুহুল আমিন সাহা। উপস্থিত ছিলেন দলের মুখপাত্র অরূপ চক্রবর্তী। এখন উপস্থিত আছেন প্রথম থেকে আমাদেরই কর্মচারী, আমাদেরই কর্মী, স্বাস্থ্য ভবনে দলের মুখপাত্র রিজু দত্ত, রিজুদা। তার সঙ্গে সঙ্গে আমার স্টিয়ারিং কমিটির 3 গুরুত্বপূর্ণ সদস্য নবেন্দুদা, রণবিদ্যা, বারিন্দার সঙ্গে বুদ্ধদা আর এইদিকে কুশলদা আছে। আর আমার যতজন আধিকারিক এখানে আছেন, আমার গৌতম স্যার, গৌতম দা থেকে নিয়ে চন্দন দা থেকে নিয়ে পার্থদা থেকে নিয়ে সকলেই, আমাদের শুভেন্দুদা থেকে নিয়ে সকলেই আমার প্রণাম, অভিনন্দন, শুভেচ্ছা নেবেন। আমার সহশক্তি, আমার স্টিয়ারিং কমিটির সমেত শাখা সংগঠনের রাজ্য প্রেসিডেন্টরা উপস্থিত আছে, প্লাস আমার জেলার মারালের জেলা প্রেসিডেন্টরা উপস্থিত আছেন। সকলকেই আমার প্রণাম জানাই। সর্বোপরি নতমস্তক প্রণাম আপনাদের সকলকে জানাই। আমি সকলকেই বলবো, সচিবালয় শাখার দায়িত্ব এখানে নবেন্দুদা বসে আছে। যেদিন আমাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছিল, আমরা একটা চিন্তা ভাবনা নিয়ে মাঠে নেমেছিলাম। আমরা ভেবেছিলাম যারা কিছু কোনোদিন করতে পারিনি কর্মচারীদের জন্য, আমরা করে দেখাবো। হ্যাঁ, আজকে 3 বছরের মধ্যে আমরা সচিবালয় শাখার কর্মচারী মাথা উঁচু করার মতন কাজ করে দেখিয়েছি। এই আশীর্বাদ করেছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমরা লেগে আছি বন্ধুরা, প্রত্যেক ক্ষেত্রে। আজকে সচিবালয় শাখার দায়িত্ব পাওয়ার পরে আমার মনে পড়ে যাচ্ছে সেই দিনকের কথা, যেদিনকে আমরা বলেছিলাম সচিবালয় শাখাই পুরো রাজ্য কন্ট্রোল করবে। আমরা তা করে দেখিয়েছি। সচিবালয়ের নেতৃত্বরাই আজকে গ্রাম পঞ্চায়েত থেকে নিয়ে, ব্লক থেকে নিয়ে, মহকুমা থেকে নিয়ে জেলা অফিসে তাদের ঝান্ডা ফুটিয়েছে। আমরা ভালোবাসি কর্মচারীকে। প্রত্যেকটা ক্ষেত্রে অনেক আঘাত এসেছে আমাদের উপরে, বিশেষ করে তো আমার উপরে। অনেক রকমের কথা আপনারা সকলেই দেখেছেন। আচ্ছা, বিরোধীদের সঙ্গে লড়াই করার জন্য আমরা প্রত্যেকটা সহযোদ্ধা যথেষ্ট, কিন্তু আমাদের ভিতরে বসে থাকা কিছু বিশ্বাসঘাতক লোকরা, যারা কোনোদিনই সংগঠনে কিছু করতে পারিনি, করার চেষ্টা করিনি, শুধুমাত্র নিজের আঁক গোছানোর চেষ্টা করেছে, ব্যক্তিগত স্বার্থে সংগঠন করেছে, ব্যক্তিগত স্বার্থেই সংগঠনকে পরিচালনা করার চেষ্টা করেছে। আমরা সেই সব জায়গাকে আঘাত করেছি। তার জন্যই তো তাদের বাধা। আর তারা বিভিন্ন রকমের আমার উপরে, আমার স্টিয়ারিং কমিটির উপরে, আমার সহযোদ্ধাদের উপরে আঘাত করার চেষ্টা করে। আর আমরা, আপনাদের যে ভালোবাসা, আশীর্বাদ আমাদের উপরে আছে, এইটাই হচ্ছে আমাদের শক্তি। আমাদেরকে কেউ থামাতে পারেনি, আগামী দিনেও পারবে না। হ্যাঁ, জাত নিয়ে বলা হয়, এটা বলছি আমি, কিন্তু আমরাই তো সহযোদ্ধা। আমাকে বিভিন্ন রকমের মেলাইন করা হয়,
আচ্ছা, আমার বাবা এখানে 50 বছর ধরে আছে, আমার কর্মস্থান এইখানে, মাননীয় মুখ্যমন্ত্রী আমার পেটে দানা দিয়েছে, আমি কাজ করব কর্মচারী স্বার্থে, আর ঝান্ডা করব, শক্তিশালী করব মা মাটি মানুষ সরকারের। আমাকে কেউ আটকাতে পারিনি, আগামী দিনেও কেউ আটকাতে পারবে। আজকে সচিবালয় শাখার মিটিংটা আমরা খুব শর্ট টাইমে, যারা আজকে সহযোদ্ধারা শুধুমাত্র অল্প টাইমের মধ্যে যে আবেগ, যে উচ্ছ্বাস, যে ভালোবাসা দিয়ে সচিবালয়ে যে একত্রিত হয়ে একটা পরিবার, আমি সকলকেই বলি, আমরা সকলেই কিন্তু কর্মী, কেউ নেতা নয়। আমার ঘর 009 সকাল 11টা থেকে নিয়ে রাত্রি সন্ধ্যা 7টা 8টা পর্যন্ত আমরা বসে থাকি। কিসের জন্য? কর্মচারীর কাজ করার জন্য। প্রত্যেক কেউ অসুবিধা নিয়ে আসে, আর সেই অসুবিধার সমাধান করার জন্য আমরা, আমাদের টিম আছে, আমরা করছি। সচিবালয়ের প্রত্যেকটা ডিপার্টমেন্টে যারা কোঅর্ডিনেশনের আতুর ঘর ছিল, বিভিন্ন সেলে কোঅর্ডিনেশনে মাথা চাড়া দিচ্ছিল, ব্যাক সাইডে আমাদের ক্ষতি করার চেষ্টা করছিল, আমরা সচিবালয়ের প্রত্যেকটা ডিপার্টমেন্টের নেতৃত্বকে বলেছি, মাথা উঁচু করে সংগঠন করবেন, আপনাদের পিছনে আমরা আছি, আমার টিম আছে, স্টিয়ারিং কমিটি আছে, ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমরা কর্মচারী স্বার্থে কাজ করতে নেমেছি বন্ধুরা। আমরা বলি 24x7 ফেডারেশনে আপনাদের সেবায় আছে। আমরা বলি যে কোনো অসুবিধা হবে, রাত্রি 9টা 10টা 11টা 12টা 1টা 2টো, আপনারা ফেডারেশনের সহযোদ্ধাদেরকে মনে করবেন, আপনাদের পাশে ফেডারেশনের সহযোদ্ধারা দাঁড়াবে। যে ব্লকে থাকুক, যে গ্রাম পঞ্চায়েতে থাকুক, যে জেলায় থাকুক, সেইখানে ফেডারেশনের সহযোদ্ধারা আপনাদের পরিষেবা দেওয়ার জন্য আছে। আজকে ছোট ছোট মাত্র 3 বছরে 1 মাস 2 মাসের মধ্যে আপনারা ভাবুন, সংগঠনে এত বড় নাম, যে নাম মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন, সেই ফেডারেশনের রেজিস্ট্রেশন ছিল না, সেই ফেডারেশনের মেম্বারশিপ ছিল না, সেই ফেডারেশনের আজকে কি ছিল না? আজকে বসার ঘর ছিল না। ডক্টর মানস রঞ্জন ভূঁইয়া স্যার দায়িত্ব আসার পরে প্রথমেই জিজ্ঞেস করেছিলেন, এখানে অজয় দা তার সাক্ষী আছে, প্রত্যেকটা মুহূর্তে উনি জিজ্ঞেস করেছিলেন, প্রতাপ তোর সংগঠনের রেজিস্ট্রেশন আছে? আমরা বলেছিলাম স্যার নেই। উনি জিজ্ঞেস করেছিলেন, প্রতাপ তোর কি মেম্বারশিপ ফর্ম আছে? আমরা বলেছিলাম স্যার নেই। উনি জিজ্ঞেস করেছিলেন, তোর কি বসার জায়গা আছে? আমরা বলেছিলাম নেই। তাহলে উনি জিজ্ঞেস করেছিলেন যে কি তাহলে সংগঠনটা কিভাবে করবে, কিভাবে তোরা সংগঠনে এগাবি? আমরা বলেছিলাম, স্যার শুধুমাত্র আপনি আপনাদের সাপোর্ট আর ভালোবাসা দিন, আমরা সবকিছু করে দেখাবো। মাত্র 6 মাসের মধ্যে আমরা সংগঠনের রেজিস্ট্রেশন করেছি, মেম্বারশিপ 3,10,000 কমপ্লিট হয়েছে, আর আমাদের বসার জায়গা আছে। আগে নিজের ঘর ঠিক করতে হবে বন্ধুরা, আমাদেরকে একত্রিত হয়ে এক হয়ে লড়াই করতে হবে, তাহলে তো আমরা সংগঠনটা করতে পারবো, মা মাটি মানুষ সরকারের হাত শক্তিশালী করতে পারবো। হ্যাঁ, আমরা মা মাটি মানুষ সরকারের শাখা সংগঠন, আজকে বলতে কোনো দ্বিধা নেই। প্রত্যেকটা জায়গায় ম্যাডাম যখনই যেখানে প্রোগ্রাম করে, সেখানে বড় বড় জায়গায়, সেটা ইন্ডোর স্টেডিয়ামে দলের মহামঞ্চ হোক কিংবা বিভিন্ন অ্যাডমিনিস্ট্রেটিভ সংগঠনের মিটিং এ হোক, উনি কিন্তু ফেডারেশনের নাম না। তার কারণ আমরা প্রত্যেকটা এইসব আমি একা করে দিয়েছি তা নয় বন্ধুরা, আপনাদের ভালোবাসা আশীর্বাদ আমাদের উপরে আছে বলে আমরা করতে পারছি। এইভাবে আপনাদের ভালোবাসা আশীর্বাদ আমাদের উপরে রাখবেন, দেখবেন আমরা শুধুমাত্র সচিবালয় শাখা নয়, প্রত্যেকটা কর্মচারী যারা ফেডারেশনের মেম্বারশিপ নিয়েছে, চাहे সে কন্ট্রাকচুয়াল কর্মচারী হোক, চাहे জিপি কর্মচারী হোক, চাहे ব্লক কর্মচারী হোক, চাहे মহকুমা কর্মচারী হোক, চাहे জেলা শাসক কর্মচারী হোক, চাहे ডাইরেক্টরেট হোক, চাहे ডিপার্টমেন্ট হোক, আমরা একটা পরিবার। এই পরিবারের মাথা কারো কত উচ্চতাতে পৌঁছে দিতে পারি, শুধু সময়ের অপেক্ষা বন্ধুরা। আর আমি আজকে এখানে বলে দিয়ে যাচ্ছি, আমি বলেছিলাম যখন 2021-এ 16ই এপ্রিলে আমাদের কনজিউমার অ্যাফেয়ার্সে সেখানে আমরা মিটিং একটা করেছিলাম, সেই দিনকে সত্যি কথা বলতে গেলে অনেক কাউকে পাইনি।
আমার মনে আছে, আমার সহযোদ্ধারা এখানে গৌতম দা আছে, গৌতম স্যার আছেন, জামাল দা ছিল, নবেন্দু দা, তার সঙ্গে সঙ্গে আমার কিছু সহযোদ্ধা মিলে মাত্র 59 থেকে 60 জন আমরা উপস্থিত ছিলাম। সেদিনকে আমি কথা দিয়েছিলাম, আজকে এই 16 এপ্রিল 2021 আমি কথা দিয়ে যাচ্ছি যে কি এই ঘর আমরা 5ই মের পরে জায়গা দিতে পারবো না, তাই কিন্তু আমরা করে দেখিয়েছিলাম। আর আজকে আমি এখানে দিয়ে বলে দিয়ে যাচ্ছি, এই 2026-এ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে চতুর্থবার মুখ্যমন্ত্রী করার জন্য কেউ আটকাতে পারিনি। এই সচিবালয়ে আগামী দিন সংগঠন প্রোগ্রাম হবে মাঠে, তার জন্য কোন মহাজ্যোতি সদন শর্ট পড়ে যাবে, আমরা মাঠে প্রোগ্রাম করে দেখাবো। এটা এই ঘরের মধ্যে আমরা কথা দিয়ে যাচ্ছি বন্ধুরা। আর আমি বলছি প্রত্যেকটা সেক্টরকে আমাদেরকে সাজাতে হবে, আর যারা সংগঠনে লবি করা চলবে না। আমরা একটা জিনিস চেষ্টা করেছি, প্রত্যেকবার কোন লবি রাখিনি। আজকে স্টিয়ারিং কমিটি দেখছেন, বিভিন্ন জেলা দেখছেন, বিভিন্ন শাখা সংগঠন দেখছেন, আমরা কোন জায়গায় কিন্তু বন্ধুরা লবি করিনি। এই লবি করতে গিয়ে 12 বছর আমরা নষ্ট করেছি, আর কিন্তু নয়। আমরা ফেডারেশন করি, আমাদের ফেডারেশনে আমরা সৈনিক, আমরা সকলেই এক পরিবারের মধ্যে থেকে মমতা বন্দ্যোপাধ্যায় হাত শক্তিশালী করব, অভিষেক বন্দ্যোপাধ্যায় হাত শক্তিশালী করব। আর আমাদের যা দাবি দাবা আছে বন্ধুরা, আমাদের নেত্রী কখনো বলিনি দিয়ে দেবে না। আমার নেত্রী সবসময় কর্মচারী দরদি, উনি প্রমাণ করেছেন। যেটা স্বাধীনতা দিবস পরে, স্বাধীনতার এত দিন পরে 34 বছর সরকার চলে গেল, 316টা পোস্ট কেউ করতে পেরেছে? আমরা করে দেখিয়েছি, নেত্রী করে দেখেছে। আমরা জানি, আমরা যেদিন আমাদের সহযোদ্ধারা যেদিন আমরা 2023-এ নবান্ন সভাঘরে মিটিং এ বসেছিলাম, আমরা দেখেছি ম্যাডামের কল্পতরু মতন আমাদের উপরে আশীর্বাদ। যে বিষয় নিয়ে আমরা বলেছিলাম, আজকে হাই পাওয়ার কমিটিতে সচিবালয় শাখার প্রত্যেকটা ইস্যু নিয়ে আজকে তা করে দেখিয়েছেন। ডাইরেক্টরেট কমন ক্যাডার, যেটা কোনোদিন কেউ ভাবতে পারিনি, আমাদের নেত্রী করে দেখিয়েছেন। এইটাই হচ্ছে ফেডারেশনের জয় বন্ধুরা। আমি সকলকে বলছি, মাথা উঁচু করে সংগঠন করবেন, ভয় পাবেন না। আর কেউ যদি ভুল করে বন্ধুরা, ফেডারেশন দেখুন, একটা যদি কেউ ভুল করে তার আঁচ কিন্তু এসে পড়বে আমাদের উপরে। কেউ যদি ভাবে যে কি আমি ফেডারেশনের ব্যানারটা নিয়ে গিয়ে নিজের মতন আমি আমার মতন সংগঠন করব, আমি কর্মচারীর উপরে ভয় দেখাবো, আমি কর্মচারীকে নেতার মতন বলতে হবে যে কি আমার কাছে আসতে হবে না। আমাদের সরকার দুয়ারে সরকার বের করেছেন, আমাদের পাড়া আমাদের সমাধান করেছেন। আমরা কর্মচারীর জন্য জেলায় জেলায় এই ঠান্ডায় শরীর খারাপ সত্ত্বেও পরিবার ছেড়ে দিয়ে আমরা জেলায় জেলায় ছুটে যাই, শুধুমাত্র কর্মচারীর অসুবিধা শোনার জন্য। সচিবালয় শাখার যারা নেতৃত্বরা আছেন, আমি করজোড়ে আপনাদের কাছে আবেদন করব, কর্মচারী যারা আমাদের মেম্বার, তাদের টেবিলে টেবিলে গিয়ে প্রচার করবেন। 2011 থেকে নিয়ে 2025 অব্দি মাননীয় মুখ্যমন্ত্রী কর্মচারীদের জন্য যা যা করে দিয়েছেন তা প্রচার করবেন। আর হ্যাঁ, আমরা একটা ওয়েবসাইট আপনাদেরকে দিয়েছি, যেটা আমাদের মেম্বার এখন 3,10,000 মেম্বারশিপ কমপ্লিট করেছি। আমরা একটা মেম্বারশিপকে ডিজিটাইজ করছি। এই মেম্বারশিপ আপনারা যারা যারা এখনো পর্যন্ত রেজিস্ট্রেশন করেননি, সেটা করবেন। এইটা আমাদের মাথার উপরে আরো একটি পালক হয়ে দাঁড়িয়ে থাকবে। আমরা ডিজিটাইজ হয়ে আমাদের ডাটা নিজের হাতের মধ্যে থাকবে। কোন দপ্তরে কত মেম্বারশিপ কমপ্লিট হয়েছে, কোন ব্লকে কত মেম্বারশিপ কমপ্লিট হয়েছে, কোন জেলায় কত মেম্বারশিপ কমপ্লিট হয়েছে, এইটা আমরা প্রমাণিত করব। আমরা 3,10,000 মেম্বারশিপ কমপ্লিট করেছি। হ্যাঁ, ডিজিটাইজ মাত্র 10 দিনের মধ্যে আমরা 90,000 মেম্বারশিপ ডিজিটাইজ করেছি। এইটাই হচ্ছে আমাদের শক্তি। আগামী দিন আরো করে দেখাতে হবে বন্ধুরা, ফাঁকি দিলে হবে না। এই লড়াই কঠিন লড়াই। বাংলাকে অপমানিত করা হচ্ছে, বাংলা ভাষার উপরে আক্রমণ হচ্ছে, বাঙালিদের উপরে আক্রমণ হচ্ছে। এর বিরুদ্ধে আমাদেরকে গর্জে উঠতে হবে, লড়াই করতে হবে, বসে থাকলে হবে না বন্ধুরা। আমরা বলছি, আমাদের নেত্রী কর্মচারী দরদি। হ্যাঁ, আমাদের নেত্রী একটু দিয়ে দিতে পারেননি,
1,98,000 কোটি টাকা দেনা বন্ধুরা। এরা চাইছে কেন্দ্রীয় সরকার বাংলার প্রত্যেকটা কর্মচারী, বাংলার সাধারণ মানুষকে ভাতে মারার পরিকল্পনা করছে। তার বিরুদ্ধে আমাদেরকে লড়াই করতে হবে। আমরা সেলফিশ হলে হবে না বন্ধুরা। আমি কথা দিচ্ছি আপনাদেরকে, প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের মাথা উঁচু করে যাতে আমাদের সংগঠন করতে পারি, বলতে পারি হ্যাঁ আমরা মা মাটি মানুষ সরকারের সৈনিক, আমরা আছি মমতা বন্দ্যোপাধ্যায় শক্তি হয়ে, আমরা আছি অভিষেক বন্দ্যোপাধ্যায় শক্তি হয়ে। এইভাবে আমাদেরকে কাজ করতে হবে। শুধু প্রতাপ নায়ক তার টিম সবকিছু করে দেবে আর আপনারা দায়িত্ব থেকে এড়িয়ে যাবেন, এইটা বললে হবে না বন্ধুরা। আমরা অনেক আঘাত আমাদের উপরে আসে, কিন্তু আমরা লড়াই করতে পারি শুধুমাত্র আপনাদের আশীর্বাদের জন্য, আপনাদের সহযোগিতার জন্য। এই সহযোগিতাকে আগামী 4 মাস আমাদেরকে লড়াই করতে হবে। আমরা ফেডারেশনের কর্মচারী, আমরা ফেডারেশন করি, আমরা মেম্বারশিপ নিয়েছি, আমরা মাথা উঁচু করার মতন কাজও করে দেখিয়েছি। তাহলে আমরা আমাদের ফ্যামিলিকে নিয়ে যাতে মা মাটি মানুষ সরকারের 2026-এ শক্তিশালী করতে পারি, তাও কিন্তু প্রচার করতে হবে। ভয় পাওয়া কোনো কারণ নেই। একটা কর্মচারীর উপরে যদি কোনো আঘাত আসে 3,10,000 শক্তি নিয়ে তার পাশে ফেডারেশন দাঁড়াবে। কেউ আটকাতে পারবে না। একটা শক্তি হয়ে আমাদেরকে কাজ করতে হবে বন্ধুরা। এই নয় সে লড়াই করছে তাকে এগিয়ে দাও, না, আমাদেরকে এক হয়ে লড়াই করলে আমাদেরকে কেউ হারাতে পারবে না। আমি সেইটাই প্রত্যেকটা কর্মচারীর মধ্যে কথা বলতে চাই, প্রত্যেকটা কর্মচারীর মনে ঢুকাতে চাই বন্ধুরা। আমাদেরকে প্রত্যেকটা ক্ষেত্রে লড়াই করতে হয়। একটা যে অর্ডার বেরোয় আপনারা ভেবে নেবেন না এমনি বেরিয়ে যাচ্ছে। ম্যাডামের কাছে পৌঁছে তাকে বের করে নিয়ে আসার জন্য প্রত্যেকটা ক্ষেত্রে আমাদেরকে লড়াই করতে হচ্ছে। ফিনান্সে দেখেছেন কিভাবে ফিনান্সে কোঅর্ডিনেশনের টিমরা বসে পুরো ক্যাপচার করে বসেছিল। তারা আধিকারিকের সঙ্গে আলাপ করে তারা আমাদের কর্মচারী ক্ষতি করার চেষ্টা করছিল। আমরা চিহ্নিত করেছি। আমরা সেটেলমেন্টের সংগঠন করি না বন্ধুরা। প্রতাপ নায়ক কোনোদিন সেটেলমেন্ট রাজনীতি করিনি, সেটেলমেন্ট সংগঠনও করবে না। তার কর্মচারী স্বার্থে কাজ করার জন্য এসেছে। পরিস্থিতি এই জায়গায় দাঁড় করিয়েছে বন্ধুরা। আমিও কোনোদিন ভাবিনি আমি এই জায়গায় এসে বক্তব্য রাখবো। 14 পুরুষ কোনোদিন কেউ আমার রাজনীতি করিনি। আমার মনে আছে এখানে দিদিরা বসে আছে, সেই দিনকে লড়াই যেভাবে 14 তলায় বসে একজন আমাদের উপরে আঘাত করত, আমাদেরকে নিচু করত, তার বিরুদ্ধে লড়াই আমরা শুরু করেছিলাম। সেই লড়াই জিতে একটার পরে একটা লড়াই করে আমরা এই জায়গায় পৌঁছেছি। এমনি আমরা পৌঁছাইনি বন্ধুরা। আমার অনেক কষ্ট হয়েছে। আমরা কোনোদিন ভাবিনি যে কি আমি এসে এইভাবে কর্মচারী, ঈশ্বরের আশীর্বাদ, আল্লাহর আশীর্বাদ, সর্বশক্তিমানের আশীর্বাদের জন্য আমি আপনাদের সামনে এইভাবে লড়াই করে দিয়ে যাচ্ছি। আর আমি বলছি আপনাদের প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা কর্মচারীর পাশে দাঁড়ানোর জন্য যদি আমাকে আমার সবকিছু দাউতে লাগাতে হয় আমি লাগানোর জন্য রাজি আছি। কিন্তু আপনাদের মাথা হতে কোনোদিন নত হতে দেব না। আমার টিম এইখানে আছে, আমার টিমকে আমি কুর্নিশ জানাই যেভাবে আমাকে সাপোর্ট করে। প্রত্যেকটা মুহূর্তে আমার টিম আমাকে প্রত্যেকটা ক্ষেত্রে আমাকে সাপোর্ট করে। এই লড়াই ক্ষেত্রে শুধুমাত্র একা এগিয়ে যাচ্ছি তা নয়, এই টিম অক্লান্ত পরিশ্রম করে। এই যে টিমরা বসে আছে কন্ট্রাকচুয়াল থেকে নিয়ে প্রত্যেকটা সহযোদ্ধারা অক্লান্ত পরিশ্রম করছে। আমি সকলের মনে একটা বীজ পুঁতে দিয়েছি যে কি কর্মচারী